রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের আবহেতেই মেজাজ হারাচ্ছেন হুমায়ুন কবির। কেন বারবার মেজাজ হারাচ্ছেন? গতকাল ফারাক্কায় হুমায়ুন কবিরের একটি সভা ছিল। ফাঁকা জনসভা দেখে মেজাজ হারালেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। কারণ তিনি যখন মঞ্চে ভাষণ দিতে উঠলেন, দেখলেন মঞ্চের সামনে হাতে গোনা কয়েকজন উপস্থিত রয়েছেন, তাতেই মেজাজ হারিয়েছেন। তার আগে মেজাজ হারানোর আরও একটি ঘটনা ঘটেছে। একদিকে তার হেলিকপ্টার বিভ্রাট, অন্যদিকে জনশূন্য জনসভা, সব মিলিয়ে অস্বস্তিতে পড়া হুমায়ুন কবিরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের ফারাক্কার প্রার্থী আমিরুল ইসলাম। সোমবার দুপুরে ফারাক্কার গোসাইডাঙ্গাতে একটি জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর সমর্থনে জনসভা করতে গেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। ইমতিয়াজ আহমেদ মোল্লার জনসভায় সেই অর্থে কোনো মানুষের উপস্থিতি ছিল না। সকাল থেকেই হুমায়ুন বাবুর মেজাজও বেশ কিছুটা খিটখিটে হয়েছিল, কারণ তিনি একটা স্বাদের হেলিকপ্টার ভাড়া করেছেন। সেই হেলিকপ্টার ভাড়া করে তিনি প্রচার করবেন, কিন্তু সেই হেলিকপ্টার সকালেই বিগড়ে যায়, তাতেই মেজাজটা তার খারাপ ছিল। তারপর যখন তিনি পৌঁছালেন গাড়িতে করে সেই জনসভা স্থলে, সেখানে দেখলেন মানুষের উপস্থিতি অত্যন্ত কম, এবং সেখানেই তিনি মেজাজ হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তীব্র কটাক্ষ করেন। পচা আলুর বস্তা বলে কটাক্ষ করেন, বলেন যে তাকে তৃণমূল কংগ্রেস তার যে পুরনো বিধানসভায় জিতবে না বলেই তাকে ফারাক্কাতে দিকে নিয়ে আসা হয়েছে। তারপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও পিছিয়ে ছিলেন না, তিনিও কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেছেন। হুমায়ুন কবির যখনই ফারাক্কার জনসভাতে গেছিলেন, সেখানে কর্মী সমর্থকের উপস্থিতি নামমাত্র ছিল, তাতে মেজাজ হারিয়ে তিনি দলের প্রার্থীকেই আক্রমণ করে বসলেন। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করে বলেন যে তার দলের যে প্রার্থী রয়েছেন তিনি নতুন প্রার্থী, আমি তাকে আগেও সতর্ক করেছিলাম, আগামী দিনে ও নিশ্চয়ই বড় জনসভা করবে। সবার পরে ফারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলামকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন শামশেরগঞ্জে জিততে পারবেন না বুঝেই পচা আলুর বস্তাকে ফারাক্কার মানুষের ঘাড়ে চাপাতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তিনি বাংলার মানুষ, এই সরকারকে বিসর্জন দেবে, এবং তিনি বলেছেন আগামী দিনে তিনি নাকি 100 আসন পাবেন, তার হাতে সরকার গড়ার রিমোট কন্ট্রোল থাকবে, সেই রিমোট কন্ট্রোলেই তিনি নাকি সরকার পরিচালনা করবেন। হুমায়ুন কবিরের এই পচা আলু বলে মন্তব্যের পরেই তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। তিনি বলেছেন যার সভায় 50 জন লোক হয় না, যার গায়ের গন্ধে কর্মীরাই পালিয়ে যায়, সেখানে সাধারণ মানুষই বুঝতে পারছেন পচা আলুর বস্তা আসলে কে। সেখানে যারা উপস্থিত হয়েছিলেন হাতে গোনা কয়েকজন, তারা নাকি হেলিকপ্টার দেখতে উপস্থিত হয়েছিলেন বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী কটাক্ষ করেছেন। হুমায়ুন কবিরের সময় খুব একটা ভালো যাচ্ছে না। তার গত কয়েকদিন আগে একটি স্টিং অপারেশনের ছবি সামনে এসেছে। তার রাজনৈতিক চরিত্র নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হচ্ছে, কারণ তার সঙ্গে নাকি ভারতীয় জনতা পার্টির একটা গোপন আতাত হয়েছিল, 1000 কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আম জনতা উন্নয়ন পার্টির নেতা সংখ্যালঘু হিন্দু ভোট ব্যাংকে যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে যায় এবং সংখ্যালঘু মুসলমান ভোট যাতে তার দলের পাশে আসে, তৃণমূল কংগ্রেস ক্ষয়িষ্ণু হয়, সেই চেষ্টা তিনি করছিলেন। কিন্তু সেই ভিডিও সামনে আসার পর যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন। এছাড়াও আর্থিক বেশ কিছু বেনিয়ম তার বিরুদ্ধে অভিযোগ আসছে। তিনি নাকি যাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলেন তাদের সঙ্গে টাকা পয়সা ঠিকমতো দিতে পারছেন না, যারা হেলিকপ্টার সাপ্লাই দিচ্ছেন তাদের সঙ্গেও নাকি এগ্রিমেন্টের বেশ কিছু সমস্যা হয়েছে। তার সাধ হয়েছিল হেলিকপ্টারে প্রচার করবেন, কিন্তু সেখানে কন্ট্যাক্ট যে ঠিক যে মতো ছিল
তা নাকি হুমায়ুন কবির ঠিকমতো পালন করছেন না, তাই বারবার মেজাজ হারাচ্ছেন। যত দিন যাচ্ছে ততই কিন্তু রাজনৈতিক সংকটে পড়ে যাচ্ছেন হুমায়ুন কবির। অনেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা করেছিলেন হুমায়ুন কবির হয়তো সংখ্যালঘু ভোট ব্যাংকে বেশ কিছুটা ভাগ বসাবেন, কিন্তু যতই নির্বাচন এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের পাশ থেকে তার দলের নেতারা যেমন সরে যাচ্ছেন, যাদের তিনি প্রার্থী করেছিলেন তারাও সরে যাচ্ছেন। ঘরে বাইরে হুমায়ুন কবির যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি তার যোগসাজশ থেকে থাকে বা তাদের সঙ্গে যদি কোনো আর্থিক লেনদেন থেকে থাকে, সেখানে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে কতটা উপকৃত হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। কারণ যে সংখ্যালঘু ভোট ব্যাংককে ভাগ করার তিনি চেষ্টা করেছিলেন, সেই জায়গাতে কিন্তু বারে বারে তিনি ধাক্কা খাচ্ছেন। তাই তিনি বারে বারে মেজাজ হারাচ্ছেন। কখনো দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন, কখনো তাকে রাস্তায় দেখে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, তা দেখে তিনি মেজাজ হারাচ্ছেন। আর হেলিকপ্টার নিয়ে যথেষ্ট বিপর্যস্ত অবস্থা তার। কারণ যে হেলিকপ্টার তিনি ভাড়া করেছেন তা নাকি যান্ত্রিক বিভ্রাটে দুদিন ধরে চলতেই পারেনি, এবং সেখানেও নাকি এগ্রিমেন্টের সমস্যা রয়েছে। অর্থাৎ সমস্ত কিছু নিয়ে হুমায়ুন কবির যথেষ্ট রাজনৈতিক অস্বস্তিতে পড়ছেন এবং মেজাজ হারিয়ে কখন কাকে কি বলছেন তাও তিনি ঠিক রাখতে পারছেন না। তাই তাকে নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কড়া টক্কর দিচ্ছেন এবং আক্রমণ করছেন। যেভাবে তিনি দল তৈরি করার চেষ্টা করেছিলেন, যেভাবে বাবরি মসজিদের একটা আবেগকে তিনি সাধারণ মানুষের সামনে উপস্থিত করেছিলেন, সেটাও কিন্তু যথেষ্ট ধাক্কা খেয়েছে। কারণ তিনি যে বাবরি মসজিদ আবেগকে মুসলমানদের পক্ষে আনার চেষ্টা করেছিলেন, সেখানেও কিন্তু তিনি যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন। এই রকমই প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।